ট্রাস্ট খুলতে চান, কিভাবে করবেন? ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে ফার্স্ট একটি ট্রাস্টের নাম, ট্রাস্টের একটা অফিস অ্যাড্রেস, স্যাটেলর অ্যান্ড ট্রাস্টি। স্যাটেলর মানে কে? যে ফাউন্ডার বা ক্রিয়েটর বা উদ্যোক্তা, এবং ট্রাস্টি মেম্বার। তো এই তিনজন বা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এই তিনজন তাদের কেওয়াইসি, আধার, প্যান, ভোটার ফটো, এই কেওয়াইসি নিয়ে আপনাকে কি করতে হবে? একটি ডিড ড্রাফট করে নিতে হবে। ডিড ড্রাফট করে নিয়ে পরে আপনাকে সেটা কোয়ারির জন্য সাবমিট করতে হবে রেজিস্ট্রি অফিসে। সেই রেজিস্ট্রি অফিসে ডিডটাকে সাবমিট করার পরে ডিড ভেরিফিকেশন হয়ে কোয়ারি হবে। তারপরে একটা ডেট ফিক্সড হবে, যে ডেটে আপনারা সবাই প্রেজেন্ট হবেন, হয়ে আপনাদের এই ট্রাস্ট ডিডটাকে রেজিস্ট্রি করবেন। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর কিছুদিন পর ট্রাস্ট ডিডটাকে উইথড্র করবেন। ট্রাস্ট ডিডটা উইথড্র হয়ে যাওয়ার পরে আপনারা সেটা একটা প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। প্যান কার্ড অ্যাপ্লাই করার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, এবং সেখানে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার আগে বোর্ড রেজুলেশন লাগে সেটা, তারপর অনেক সময় দেখা যায় এনজিও দর্পণ চায়। তো সেই জিনিসগুলো আপনারা করতে পারেন। করে নিয়ে আপনারা আপনাদের ট্রাস্টের কার্যকলাপ সেটা নিয়ে আপনারা অ্যাক্টিভিটিস করতে পারেন। বা এই যে ট্রাস্ট অনেকের আছে, বা ট্রাস্ট থাকার পরে আর ট্রাস্টে কি কি লিগাল ডকুমেন্টস করা যেতে পারে। দেখুন, একটা এনজিও যা যা লিগাল ডকুমেন্টেশন হয়, তো সেগুলো সমস্তটা কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে করা যেতেই পারে। তো ট্রাস্টে বেসিক্যালি তবু আমি একটু ডিসক্রাইব করছি। ট্রাস্ট ডিড রেজিস্ট্রি হলো, ট্রাস্ট ডিড রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে তারপর হবে প্যান কার্ড। প্যান কার্ড হয়ে যাওয়ার পরে আপনারা এনজিও দর্পণ, নীতি আয়োগ রেজিস্ট্রেশন করতে পারেন। তারপরে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে এমএসএই, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যেখান থেকে অনুদান পাওয়া যায় সেটা করতে পারেন। তারপরে আপনারা এমএসএমই, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, উদ্যম আদার, সেটা করতে পারেন। এবং তারপরে কর্পোরেট ফান্ড রিসিভ করার জন্য সিএসআর রেজিস্ট্রেশন করতে পারেন। সিএসআরটা কি? যে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো থাকে তাদের থেকে একটা সিএসআর ফান্ড ম্যান্ডেটারি থাকে, তো সেই ফান্ডটাকে রিসিভ করতে গেলে সিএসআরটা লাগে। সেই সিএসআর ফান্ড নিয়ে জন্য সিএসআর রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনারা যদি মনে করেন যে ট্যাক্স ডিডাকশন বেনিফিট নেবেন, লাইক কেউ ডোনেশন দেবে, সে বেনিফিট পাবে, বা আপনার অর্গানাইজেশন ট্যাক্স সেভিং মানে ফান্ড সেভিং করতে পারবে যাতে ট্যাক্স পে না করতে হয়, তার জন্য 12A 8TG করতে পারেন। এবং যদি কোনো ফরেন ফান্ডিং এর ব্যাপার থেকে থাকে তাহলে এফসিআর এ রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপরে আপনারা অনেক সময় বিভিন্ন জায়গাতে প্রজেক্ট নিতে গেলে বা গ্র্যান্টস নিতে গেলে অনেক সময় এলইআই চাই, মানে লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার সার্টিফিকেট, সেটাও আপনারা করতে পারেন। তো এরকম বহু ডকুমেন্টস আছে যেগুলো আপনারা পরবর্তীতে আস্তে আস্তে সেই জিনিসগুলো করতে পারেন। বা আরো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আর আপনার যদি ট্রাস্ট থেকে থাকে, এখনো যদি এই সমস্ত ডকুমেন্ট যদি না হয়ে থাকে, তাহলে আমি বলবো সেই সমস্ত ডকুমেন্টসগুলো তৈরি করে নেন। এবং এই টাইপের বিভিন্ন ধরনের ফ্রি লিগ্যাল অ্যাডভাইস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।